আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এবং আপনাদের কবুতরগুলো সুস্থ আছে। আজকে আমি মাসিক কোর্স আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হলো AD3E। তো আমি যে মাসিক কোর্সের আপনাকে চার্ট দিয়েছিলাম বা চারটা ওষুধ, তার মধ্যে একটা ওষুধ কথা আমি ভুলে গেছি, তাই সেটা বলতেছি AD3E। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে আপনাদের স্বাগতম। এই যে আপনারা ওষুধটা দেখতেছেন, রেনাসল AD3E, এটা রেনেটা কোম্পানির। দেখে নেন ভালো মতো, রেনেটা কোম্পানির। এখানে ভিটামিন A, ভিটামিন D3 এবং ভিটামিন E আছে। এটার দাম হইল 170 টাকা। এই ওষুধটা অনেক ভালো, আপনারা আপনাদের কবুতরকে ইউজ করে দেখতে পারেন। আমিও ইউজ করতেছি, খুব ভালো, মানে খুব ভালো ব্যাকআপ পাচ্ছে এই মেডিসিনে। তো এখানে লেখা আছে স্বাভাবিক অবস্থায় পোলট্রির জন্য 3 থেকে 4 লিটারে 1 ml। তো মুরগি হলেও কবুতরের চেয়ে বেশি পানি খায়, কবুতর কম খায়, তাই পানির পরিমাণ কম থাকবে এবং ওষুধের পরিমাণটা বেশি থাকবে। এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। তাহলে যদি আমি এখানে ধরি 3 লিটারে 1 ml, তাহলে আমার কবুতরকে দিতে হবে 3 লিটারে 2 ml। তার মানে প্রতি 1 লিটারে 1 ml করে দিলেও হয়। তাহলে আমরা এই AD3টা প্রতি 1 লিটারে 1 ml করেই ব্যবহার করব। এই যে দেখেন, আমি 6 লিটার পানি নিছি, তাহলে আমি এখানে 6 ml গুলাবো। অন্যান্য ওষুধ লিটারে 2 ml করে দিচ্ছি, কিন্তু AD3টা লিটারে 1 ml করে দিচ্ছি। এই যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে ভালো মতো ঝাঁকিয়ে নেবেন, এবং এই ভিটামিনগুলো খাওয়ানোর কারণে কবুতরের শরীরটা কিন্তু একটু হিটে আসবে বা গরম হবে। তো ঠান্ডা লাগার চান্স একটু কম থাকে, কবুতরের শরীরটা একটু আরাম থাকে। তাই যারা মানে আর কি মাসিক কোর্স করান না, তারা অ্যাটলিস্ট এই শীতের 3টা মাসের মধ্যে আপনারা মাসিক কোর্সটা করিয়ে নেবেন। তখন আমি এটা মিক্স করব। 5 ml এর একটু বেশি নিয়েছি, পরিমাণটা দেখতে পারেন, 10 ml এর কম। এখন এটা আমি মিক্স করে দেব। এখানে 6 থেকে 7 ml আছে। এবং ওষুধটা পানিতে ঢালার পর ভালো মতো আপনারা মিশিয়ে নেবেন, এবং পানির সাথে যেন ওষুধটা ভালো মতো মিশে যায় সেদিকেও খেয়াল রাখবেন। এখন আমি এটা আর কি মিক্স করবো ভালো মতো। এই কাপের মুখটা ভাঙা, তাই আমি এটা দিয়ে ওষুধ মিক্স করি। এটা আর পানি দিই না কবুতরকে, ভালো মতো মিক্স করতে হবে। এখানে এই মেডিসিনটার ভিতরে স্পেশালি কবুতরের জন্য ভিটামিন A-টা আছে এবং ভিটামিন D3টা আছে, যেটা আর কি কবুতরের ক্যালসিয়াম এবং রোদ না থাকলেও কবুতরের ভিটামিন D-টা কাজে লাগে। এটা অনেক উপকারী এই মেডিসিনটা। আপনারা ক্যালপ্লেক্সও করতেছেন, মাল্টিভিটামিনও করতেছেন, পাশাপাশি ওষুধটা দিলে কবুতরের সাপোর্টটা ভালো থাকে। আর ভিটামিন E-টাও আছে, এটা ডিম জমতে এবং ডিম পাড়তে অনেক সাহায্য করে এবং কবুতরকে মুস্তিতে আনতে সাহায্য করে। আমরা অনেকে ইসেল বা ক্যাপ খাওয়াই, তো ভিটামিন E-টা এই ওষুধে আছে। তো সেইখানেও একটা ব্যাকআপ ভালো পাওয়া যায় কবুতরের বডির জন্য। তো আমি এখন কবুতরকে খাবার দেওয়ার পর খাবার শেষে 5 মিনিট পর এই মেডিসিনটা প্রয়োগ করব। তাই কবুতরকে এই মেডিসিন দেওয়ার আগে, যে কোনো মেডিসিন দেওয়ার আগে মিনিমাম 10-15 মিনিট 20 মিনিট পানিতে গুলে রাখবেন, যেন পানির সাথে মেডিসিনটা ভালো মতো মিশে যায়।
তো আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।